এই গভীর বর্ষাকালে লাল গোলপিস মাছ আর লাল রুই মাছের ব্রিডিং করা সম্ভব হ্যাঁ কি না সেটাই দেখাবো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা চলে এসেছি বাড়ির পুকুরে। আগের দিনে তোমাদের ভিডিওতে আমি কিছু লাল গোলপিস বড় বড় দেখিয়েছিলাম যে আমি পরের দিন ব্রিডিং করে দেখাবো, সেই কারণেই আজকের পুকুরে চলে এসেছি। পুকুরে দেখো ওই ধারটা কত কসবির মাছ কিন্তু একসাথে ঘাই করছে। তারপরে পুকুরের মধ্যে নেমে চলে এসেছি যে নেটটাতে বড় বড় লাল গোলপিস মাছের ফিমেলগুলো রেখে দিয়েছিলাম সেই নেটটার কাছে। আর কিছু মেল গোলপিস মাছ আমি আগে থেকে গামলির মধ্যে তুলে নিয়ে এসেছি অন্য একটা নেট থেকে। আর সাথে আছে কিছু ব্লু জ্যাবড়া, যে মাছগুলো এই নেটেতে ছাড়া হবে। তো যাই হোক, তারপরে নেটটা আমি এক কোণে জড়ো করে নিয়েছি আর ব্লু জ্যাবড়া মাছগুলো নেটের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে নেটে শোলা থাকার কারণে শোলাগুলো সব মাছকে চাপা দিয়ে রেখেছে। এবার শোলাগুলো আস্তে আস্তে সরাতে দেখো সব মাছ কিন্তু বেরিয়ে এসেছে। এই নেটে কিন্তু অনেক রকম মাছ আছে, যেমন ধাড়ি রোজি মাছ আছে, অল্প কিছু খিঁচ জ্যাবড়া আছে, আর আছে কিছু লাল রাইকিন গোলপিস, আর আছে কিছু কসবির মাছের ধাড়ি। তো আমি ওই সব মাছগুলো বাদ দিয়ে যে মাছগুলো আমার শুধু দরকার সেই মাছগুলো আমি তুলে নেবো। সমস্ত রোজি মাছের ধাড়িগুলো তুলে নেবো আর বড় বড় গোলপিস মাছের ফিমেলগুলো তুলে নেবো। আর এই যে রাইকিন গোলপিস মাছগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু ভালো সাইজ হয়ে গেছে। এই মাছগুলো আমরা কিন্তু শীতকালে ব্রিডিং করার জন্য এখন থেকে বড় করছি। তো আর দেরি না করে সব মাছগুলো থেকে থেকে তোলা হতে হতে একটা কি বড় রাইকিন গোলপিস মাছ উঠেছে দেখো বন্ধুরা। এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় সাইজ। তো মাছগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে আর শুধুমাত্র রোজি মাছ আর বড় লাল গোলপিস মাছের ফিমেলগুলো তুলে নিয়েছি নেটের মধ্যে। আর এর মধ্যে যে জ্যাবড়া মাছগুলো আছে সেগুলো আবার অন্য নেটে রেখে দিলাম, তার কারণ এর মধ্যে যেহেতু ব্লু জ্যাবড়া মাছের ফিমেল ছাড়া হলো। তো এবারে মাছগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো। যে মাছগুলো দরকার নেই সেগুলো আমি ছেড়ে দিলাম। আর 8 জোড়া বিয়ার আমি লাল গোলপিস মাছের নিয়ে নিয়েছি। শুধু যে রোজি মাছগুলো তুলেছি সেইগুলো দেখো মেল ফিমেল কোলে এখানে 65খানার মতন মাছ আছে, ছোট বড় দুরকম সাইজ আছে। এই মাছগুলোরই আজকে দুটো পেটির মধ্যে ব্রিডিং করব। তাছাড়া আর যে গোলপিস মাছগুলো নিয়েছি মাত্র 4 জোড়া আছে মাছ, তার কারণ এখন তো গোলপিস মাছের সেরকম একটা সিজন নয়, তবুও আমি ব্রিডিং করছি, দেখা যায় সফল হয় হ্যাঁ কি না। তো এখানে 4 জোড়া গোলপিস মাছ নিয়েছি ছোট বড় করে। এবারে এই মাছগুলো নিয়ে চলে যাব আমি আমার রঙিন মাছের ফার্মে। তারপরে তোমরা দেখতে হবে যে ঠিক কেমন পদ্ধতিতে আমি লাল গোলপিস মাছ আর রোজি মাছের ব্রিডিং করি। ফার্মে নিয়ে চলে আসার পরে আমি মোটরের পাইপটা দিয়ে দিয়েছি গামলির মধ্যে, তার কারণ মাছগুলো হঠাৎ করে নিয়ে এসেছি ফার্মে আর অল্প একটু কেঁচো খেতে দিয়েছিলাম মাছগুলো যাতে খেয়ে নিতে পারে। তারপরে কিছু ফার্মের পুরাতন জল গামলির মধ্যে রেখে দিয়েছিলাম সিজন করার জন্য। আর এদিকে যে পেটিগুলোতে আমি এই মাছের ব্রিডিং করব প্রত্যেকটা পেটিতে মোটরের পাইপ দিয়ে দিয়েছি আর মোটর চলছে। তারপরে যে লাল গোলপিস মাছ 4 জোড়া ছিল প্রত্যেকটা পেটিতে 1 জোড়া করে দিয়ে দিয়েছি। আর রোজি মাছগুলো ভাগ করে দুটো পেটির মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আর কিছুই কাজ নয়, এবারে প্রত্যেকটা পেটিতে ঝাঁঝে দিয়ে দিতে হবে। তার কারণ বন্ধুরা আগে আমি অনেক ভিডিওতেই দেখিয়েছিলাম লাল গোলপিস মাছ লাল রোজি মাছের ব্রিডিং কেমনভাবে করে। তো যাই হোক, এবারে আমি প্রত্যেকটা পেটিতে একটা একটা করে ঝাঁঝিয়ে দিয়ে দিচ্ছি। এবারে আমরা অপেক্ষায় থাকবো ঠিক একদিন, অর্থাৎ কালকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে লাল রোজি মাছ আর লাল গোলপিস মাছ ডিম দিল হ্যাঁ কি না। তো বন্ধুরা দেখো প্রত্যেকটা পেটির মধ্যে ঝাঁঝিয়ে দিয়ে দিয়েছি। এবারে আর কোনো কাজ নেই, এবার অপেক্ষায় থাকতে হবে একদিন, তারপরে দেখা যাবে যে এইসব মাছগুলো ডিম দিল হ্যাঁ কি না।